ঠিক কি কি ভালো ঘটবে তুলা লগ্ন তুলা রাশির জীবনে আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে সেটাই। এবং 2026 সামনে এসেই গেছে এবং 2026-এর নিরিখে আমি আলোচনাটা করব যে 2026-এ আপনাদের কি কি ভালো বিষয় অপেক্ষা করে আছে। অবশ্যই এই আলোচনাটি আমি এই ডায়াগ্রামের ভিত্তিতে করব। এই ডায়াগ্রামে সম্পূর্ণ 2026-এর গ্রহ অবস্থানগুলো দেখানো হয়েছে, কখন কোন সময় কোন গ্রহ কোথায় থাকবে। শুধু ভালোটা বললে তো হবে না, কখন ভালোটা ঘটবে সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। সবসময় তো সারা বছর একই রকম চলতে পারে না। তাই এই ডায়াগ্রামটা আমরা অবশ্যই কিন্তু বিশ্লেষণ করি আলোচনা করব, কোনো হাওয়ায় কথা বলবো না। তাই আপনারা প্রত্যেকটা আলোচনা মনোযোগ সহকারে শুনবেন। আপনারা সরাসরি ডায়াগ্রামের দিকে তাকান, আমি যাতে আলোচনাটা অবশ্যই এখানে শুরু করতে পারি। তো তুলা লগ্ন বা রাশির সাপেক্ষে বিভিন্ন গ্রহের অবস্থানের মধ্যে আমার যেটা প্রথম ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেটা হচ্ছে বৃহস্পতির কর্মভাবে উচ্চস্থ হয়। এটা অবশ্যই একটা বিরাট বড় বিষয়। প্রায় 12 বছর পর বৃহস্পতি আপনাদের কর্মস্থানে আগামী অবশ্যই কিন্তু জুন মাস থেকে, জুন 2026 থেকে বৃহস্পতি কিন্তু তুঙ্গস্থ বা উচ্চস্থ হবে। এটা কিন্তু একটা বিরাট বিষয়। এবং এই জুন 2026 থেকে যদি দেখেন, কর্মক্ষেত্রে কিন্তু অভাবনীয় উন্নতির একটা সম্ভাবনা অপেক্ষা করে আছে আপনাদের জন্য। এবং এই বিষয়টা অত্যন্ত একটা বিরাট বিষয়। এবং 2রা জুন থেকে বৃহস্পতি যেহেতু উচ্চস্থ হচ্ছে এবং অক্টোবরের 31 তারিখ অবধি তুঙ্গস্থভাবে থাকছে, এই সময় কর্মক্ষেত্রে উন্নতি, নতুন কর্মপ্রাপ্তির যোগ, ইন্টারভিউতে সফলতা প্রাপ্তি। কেন বৃহস্পতি ষষ্ঠে, নতুন কর্মপ্রাপ্তির জায়গায় যারা ফ্রেশার্স অপেক্ষা করছেন একবার 100% চান্স আছে। এবং যারা দীর্ঘমেয়াদী কোনো চাকরির অপেক্ষা করছেন, সে সরকারি হোক বা প্রাইভেট হোক, যে কোনো ক্ষেত্রেই তাদের ক্ষেত্রে সুবর্ণ সুযোগ আছে। বিশেষত তুলার লগ্ন যদি আপনার হয় সেক্ষেত্রে বিরাটভাবে এটা সুযোগ আছে। এবং রাশির ক্ষেত্রেও এটা আছে। এবং এটা অবশ্যই আপনাদের ক্ষেত্রে 2026-এ একটা দারুণ বিষয়। এটা কিন্তু একটা ভালো বিষয়। এবং এটা অবশ্যই আমি আপনাদের একটু বলে রাখি যে আপনাদের তো প্রত্যেকের দশান্তর্দশা আলাদা আলাদা চলছে। জন্মছক অনুযায়ী আপনার চন্দ্র হচ্ছে দশমপতি, চন্দ্রের আলাদা আলাদা অবস্থান আছে। যদি পারেন এই 2026 আসার আগেই কোনো জ্যোতিষীয় একটু পরামর্শ করে নেবেন, যারা চাকরির জন্য কিছু ভালো কিছু চাইছেন, এটা মাথায় রাখবেন। নেক্সট স্টেপে অবশ্যই বৃহস্পতি ষষ্ঠপতি হওয়ার জন্য এখানে আমি অবশ্যই বলবো যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে অবশ্যই জুন টু অক্টোবর এবং অক্টোবরের পরের সময়টা খুব ভালো যেতে পারে। সারা 2026টা যদি দেখেন, জুনের পর থেকে আপনাদের ক্ষেত্রে খুব ভালো। আমি যদি আরেকটু বিশ্লেষণাত্মক যাই, বৃহস্পতির বকরি কাটছে 11ই মার্চ। এই 11ই মার্চের পর থেকে আপনাদের কম্পিটিটিভ এক্সাম, পরীক্ষা, যে কোনো ধরনের আপনার কম্পিটিটিভ খেলাধুলো, কোনো গেম শো, কোনো খেলোয়াড় যারা আছেন তাদের ক্ষেত্রে নিত্য দৈনন্দিন খেলাধুলো, এগুলোর ক্ষেত্রে খুব ভালো ফল আসতে চলেছে। এবং এই বৃহস্পতির বক্রতা কাটার পর সাধারণত 11ই মার্চ থেকে আপনাদের ক্ষেত্রে একটা গোল্ডেন টাইম আসতে চলেছে। এবং এটা কিন্তু অবশ্যই যে কোনো প্রতিযোগিতামূলক ক্ষেত্রে আপনাকে হেল্প করবে। শুধু তাই নয়, এখানে অবশ্যই কিন্তু ষষ্ঠীর আরও কার্যকারিতা আছে। দীর্ঘমেয়াদী লোন চলছে, প্রচুর টাকা আটকে গেছে, ইনভেস্টমেন্ট হয়ে গেছে, সেটা সুদতে পারছেন না, এই ধরনের বিষয় যারা আটকে আছেন খুব ভালো ফল পাবেন অবশ্যই কিন্তু মার্চের 11 তারিখের পর থেকে। এবং বৃহস্পতি যখন উচ্চস্থ হবে 2রা জুন থেকে, সেক্ষেত্রেও কিন্তু তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে খুব বেটারমেন্ট আসবে এবং সেটাও কিন্তু এদেরকে এটা কন্টিনিউ করবে। এটা কিন্তু খুব একটা ভালো ফল। দ্বিতীয় হচ্ছে বৃহস্পতি যখন তুঙ্গস্থ হবে, তার মানে আমি অবশ্যই এখানে মার্চের সময়টাকে এখানে পার করে জুনের সময়টাকে ধরবো। এবং জুনে যখন বৃহস্পতি উচ্চস্থ হবে এবং এই বৃহস্পতি উচ্চস্থ হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের শত্রু নাশের যোগ সৃষ্টি হবে। যে কোনো শত্রুতা বা কোনো শত্রুতার প্রবলেমে যারা ছিলেন সেখান থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন এবং শত্রুরা অনেকটা দূরীভূত হবে। এবং সব থেকে বড় কথা, আপনার ষষ্ঠপতি স্ট্রং হওয়ার জন্য মেডিকেল ট্রিটমেন্টে সারা জাগানো রেসপন্স কিন্তু আপনি পাবেন। যদি কোনো মেডিকেল ট্রিটমেন্ট করতে চান 11ই মার্চের পর করতে পারেন। তাড়াহুড়ো না থাকলে 2রা জুন টু 31শে অক্টোবরের মধ্যে আপনি যে কোনো মেডিকেল ট্রিটমেন্ট বা ইত্যাদি করতে পারেন, সেগুলোর ক্ষেত্রেও যথেষ্ট ভালো ফল অবশ্যই পাবেন। এটা কিন্তু একটা খুব ভালো সময়। এখন থেকে টার্গেট করলে সেই জায়গাগুলো ভালো ফল অবশ্যই পাবেন। আপনার জন্মছকে বৃহস্পতি কি পজিশন আছে সেটা অবশ্যই বিবেচ্য। সেটার জন্য অবশ্যই একটি জন্মছক কাউন্সেলিং করিয়ে নেবেন এর মধ্যে, কিন্তু এটা অবশ্যই একটা ভালো বিষয়। নেক্সট বিষয় আমরা চলে আসছি। নেক্সট বিষয় হচ্ছে, এখানে আমি অন্যান্য গ্রহের নিরিখেই বলবো যে এখানে অবশ্যই কিন্তু রাহুর প্রভাবটা আমাদের দেখতে হবে। রাহু আপনাদের পঞ্চম ভাবে আছে এবং রাহু সক্ষেত্রী। রাহু শতবিশা নক্ষত্রে 2025-এর একদম শেষ দিকে প্রবেশ করছে এবং 2026-এ শতবিশা নক্ষত্র দিয়ে রাহুর যাত্রা শুরু হচ্ছে। এবং এই যে রাহু শতবিশা নক্ষত্রে পঞ্চম ভাবে প্রবেশ করছে, এটা কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে খুব ভালো ফল দেবে। শুধু তাই নয়, আপনি যদি মডার্ন কিছু কোর্স কিছু শিখতে চান, বিদেশে কোনো পড়াশোনা করতে চান, দূরে কোনো পড়াশোনার জন্য প্রয়াস করতে চান, সেক্ষেত্রে ডেফিনেটলি ভালো ফল থাকছে। এবং যে কোনো বিষয় আপনার পড়াশোনা বা ইত্যাদি বিষয় আপনি কিন্তু গুড রেজাল্ট এখানে পেতে পারেন। শুধু তাই নয়, পঞ্চমের ভাবের অধিপতির শনির অবস্থান বর্তমানে অবশ্যই ষষ্ঠে এবং নভেম্বর থেকে 2025-এর নভেম্বর থেকে শনিও বকরি মুক্ত হচ্ছে। ফলত ক্রিয়েটিভ ফিল্ডে যারা আছেন, আর্টিস্ট যারা আছেন, যারা কোনো ধরনের টেকনোলজি টেকনিক্যাল কাজ করছেন, সফটওয়্যার, আইটি, এআই রিলেটেড কোনো কাজকর্ম করছেন,
তাদের ক্ষেত্রে দুর্দান্ত ভালো ফল আসতে চলেছে 2026 এবং 2025 শেষ থেকে এটা আবার বুঝতে পারবেন। এবং রাহুর প্রভাবজনিত কারণে আপনারা কিন্তু অবশ্যই বেটারমেন্ট পাবেন। রাহু পঞ্চম ভাবে অবশ্যই কিন্তু সিঙ্গেল যারা আছেন, একদমই একাকিত্বের মধ্যে আছেন, তাদের ক্ষেত্রে নতুন প্রেমের জোয়ার আনতে পারে এবং প্রেমের ক্ষেত্রে যোগাযোগ অত্যন্ত বাড়াতে পারে। এবং রাহু যেহেতু পঞ্চমে এখানে অবস্থান করছে এবং নতুন প্রেমের ক্ষেত্রে আপনার কিন্তু হাতছানি পাওয়া বা কোনো প্রেমের প্রস্তাব পাওয়া, কাউকে প্রস্তাব দেওয়া বা কাছের মানুষকে আপনি কাছে পাওয়া, এই ধরনের বিষয়গুলোতে খুব ভালো ফল পাবেন। কিছু কিছু পয়েন্টে নেগেটিভ ফল থাকে, সেটা আমি পরে যখন নেগেটিভের ভিডিওটা আলোচনা করব সেটা আমি বলে দেবো। দেখুন এই ভিডিওটা শুনছেন, এই ভিডিওর কিছুটা পরেই, কয়েক ঘন্টা পরেই আপনারা কিন্তু নেগেটিভ ফল কি কি নেগেটিভ হবে সেটা পাবেন। এখানে ভালো বিষয়গুলো বলছি, সেখানে যেগুলো মন্দ হবে সেগুলো আলাদা করে বলে দেবো। তো এই ভিডিওটা এন্ড স্ক্রিন কথা যখন শেষ হবে সেখানে পেয়ে যাবেন। আর এবার হচ্ছে রাহুর অন্যান্য প্রভাবে অবশ্যই সন্তান যোগের ক্ষেত্রে অত্যন্ত ভালো। সন্তান যারা ক্যারি করে আছেন একটু হেলথ কনসিয়াস থাকতে হবে, কিন্তু জেনারেলি নতুন সন্তান যোগের ক্ষেত্রে রাহু কিন্তু শুভ ফলদায়ী। এবং স্যারোগেসি, আইভিএফ ইত্যাদির মধ্যে যারা এগোতে চাইছেন, সন্তান দত্তক নিতে চাইছেন, তাদের ক্ষেত্রে সুবর্ণ সুযোগ আসতে পারে এই সময়। এবং অবশ্যই এটা 2026টা পুরোটাই ডিসেম্বরের আগে অবধি যে সময়টা সেটা কিন্তু কন্টিনিউ করবে। এটা ক্ষেত্রে আপনি কিন্তু ভালো ফল পাবে। রাহু পঞ্চম ভাবে এবং বৃহস্পতি দশমে কিছু উভরি আয় বাড়তে পারে, ফাটকা লাভ বাড়তে পারে, কিছু ইনকামের নতুন সোর্স, নতুন কিছু ইনকাম ক্রিয়েট হতে পারে, এগুলোতে আপনি কিন্তু এখানে বেটার ফল পেতে পারেন। আয় বৃদ্ধির সম্ভাবনা অবশ্যই ডেফিনেটলি এখানে কিন্তু থাকছে। নেক্সট বিষয়টা ভালো বলার আগে আমি একটু বলে দিই, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যে কোনো প্রয়োজন বা সমস্যা আপনারা এই নাম্বারে আমাদের সঙ্গে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন। প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের থেকে আলোচনা আপনি দীর্ঘ বিস্তারিত সময় সাপেক্ষ পাবেন। আলোচনা ফোনে হতে পারে, আসতে পারে চেম্বারে, মানে যেটা আপনার সুবিধা হবে, চেম্বারেও আসতে পারেন বা আপনি ফোনেও আলোচনা করতে পারেন। প্রত্যেকটা ক্ষেত্রে আপনার যেটা ইচ্ছে হয় করবেন, কিন্তু আমাদের তরফ থেকে দু ক্ষেত্রেই 100% আলোচনা দেওয়া হবে, সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে। কোনো টাইমের কোনো বাধ্যবাধকতা নেই যে অনলাইনে এতটুকু, অফলাইনে এতটুকু, এরকম নয়। আপনার যা যা কোয়ারিজ আছে সব জানা হবে এবং সেটা একদম ঘরোয়া পরিবেশে ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা হবে এবং 100% গোপনীয়তা মেনটেন করে, যেটা পুরো বিষয়টা আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে। নেক্সট স্টেপে আমি এবার চলে আসবো। তা আমি একটু আশা রাখবো আপনারা আমাদের চ্যানেলটি যারা দেখছেন, চ্যানেলটি স্ক্রল করতে করতে হারিয়ে না যায় আপনার থেকে। আপনারা তো সোশ্যাল মিডিয়া আছেন, জানেন সকলেই, এখন আমরা সবাই স্ক্রল করতে করতে এগিয়ে যাই, আমি আপনি সকলেই, খেয়াল থাকে না কখন কোনটা দেখি। এটা নিঃশুল্ক সম্পূর্ণ, সাবস্ক্রাইব করে বা পেজটি ফলো করে যুক্ত রাখবেন। তো নেক্সট বিষয় আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অন্যান্য গ্রহের অবস্থানের মধ্যে সেখানে হচ্ছে আমরা ফার্স্ট যেটা দেখব সেটা হচ্ছে এখানে শনির ষষ্ঠভাবে অবস্থানটা। শনি দেখুন ষষ্ঠভাবে অবস্থান করছে এবং শনি মাঝে বক্রি হচ্ছে। শনি বক্রি হওয়ার যে টাইম ফ্রেমটা আপনারা দেখুন, এখানে আমি ডান দিকের ওপরে লিখে দিয়েছি 27শে জুলাই থেকে 11ই ডিসেম্বর। এই সময়টা কি হবে সেটা আমি পরে বলবো, কিন্তু এর আগে পরের যে সময়টা, মানে 27শে জুলাইয়ের আগের যে সময়টা, যে শনি যে মার্গী থাকছে, তো এই সময়টা গৃহ বাড়ি বাস্তু সংক্রান্ত বিষয়ে ভালো ফল পাবেন। নতুন বাড়ি গাড়ি কেনার যোগ আছে, বা মামলা মোকদ্দমা প্রপার্টি ডিসপিউট থাকলে সেগুলো কিন্তু মিটতে পারে আপনার ক্ষেত্রে। অবশ্যই কিন্তু এখানে শনি আপনাকে যেমন বৃহস্পতি দিচ্ছিল, শনি আপনাকে কম্পারেটিভ জায়গাগুলো কিছুটা ভালো ফল অবশ্যই দেবে। বিশেষত মামলা মোকদ্দমা কেন্দ্রিক বিষয়ে জয়লাভের সুযোগ এখানে কিন্তু থাকছে। সোশ্যাল কমিউনিকেশন, আউটডোর কমিউনিকেশন, এগুলো কিন্তু বাড়ার সম্ভাবনা হরস্কোপে ভীষণভাবে কিন্তু থাকছে। এই বিষয়গুলো ভালো ফল পাবেন। বর্তমানে কেতু একাদশে অবস্থান করছে। কেতু কিন্তু ধার্মিক চিন্তাধারা আপনাদের বাড়াতে পারে এবং কেতু ডিসেম্বর অব্দি একাদশে থাকবে। এখানে কিন্তু অবশ্যই আপনার ক্ষেত্রে আধ্যাত্মিক পথে যাওয়া, গুরুর সান্নিধ্য পাওয়া, এগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন। চাহিদা আপনার কিছুটা কন্ট্রোলে থাকবে। অনেকের কি হয়, যখন একাদশে কোনো রাহু শুক্র ইত্যাদি গ্রহ পাস করে তখন মানুষের মধ্যে অনেক চাহিদা জন্মায়, কিন্তু কেতু কিন্তু যে বিষয়গুলো করে, কেতু কিন্তু অনেকটা আপনাকে চাহিদা মুক্ত করবে, আপনাকে পথ দেখাবে যে কোনো বিষয়ে মায়ামুক্ত হওয়ার। এই বিষয়গুলো কেতুর দ্বারা আপনি কিন্তু উপকৃত হতে পারেন। এবং কেতু একাদশে থাকার জন্য গুপ্ত কোনো অর্থ, গুপ্ত কোনো সম্পদ, আটকে থাকা টাকা পয়সা, পৈতৃক প্রপার্টি, এগুলো প্রাপ্তির ক্ষেত্রে ডেফিনেটলি ভালো যোগ এখানে কিন্তু থাকতে পারে। এই বিষয়টা আপনি কিন্তু ডেফিনেটলি গুড রেজাল্ট এখানে কিন্তু পেতে পারেন। এর বাইরে আমি অবশ্যই বলবো যে এখানে অন্যান্য বিষয়ের মধ্যে অন্যান্য গ্রহগুলোকে আমাদের দেখতে হবে। অবশ্যই মঙ্গলের উচ্চস্থ অবস্থান দিয়ে আমি এখানে অন্যান্য গ্রহের বিষয়টা শুরু করছি। অন্যান্য গ্রহের ক্ষেত্রে 16ই জানুয়ারি চতুর্থভাবে মঙ্গল উচ্চস্থ হবে। মঙ্গল হচ্ছে সপ্তমে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে আমি মনে করি যে এই যে 2025 ডিসেম্বর, এই সময়টা কি ভালো যোগ আসতে শুরু করবে এবং সেটা টানা কিন্তু কন্টিনিউ করবে। এবং এটা অবশ্যই মঙ্গল উচ্চস্থ যখন হবে 16ই জানুয়ারি থেকে 23শে ফেব্রুয়ারি সময়টা আপনাদের ক্ষেত্রে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে ভালো। স্বামী স্ত্রী জীবনে কিছু পারস্পরিক সম্পর্কের উন্নতি হতে পারে এবং অবশ্যই ব্যবসার ক্ষেত্রে একটা ভালো বৃদ্ধি যোগ আমরা হরস্কোপে এই সময় দেখতে পাবো। জেনারেলি ভূসম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে বা ভূসম্পত্তি লাভের ক্ষেত্রে এই জানুয়ারি থেকে 23শে ফেব্রুয়ারি, মানে 16ই জানুয়ারি থেকে 23শে ফেব্রুয়ারি সময়টা খুবই ভালো যেতে পারে। এবং আমি তার আগের সময়টাকেও, মানে জানুয়ারির যে ডিসেম্বর যে থেকে জানুয়ারির যে সময়টা 2025 ডিসেম্বর থেকে 2026 16 জানুয়ারি
অব্দি, সেই সময়টাকে আমি বেটার বলবো এবং এই সময় কিন্তু আপনি ভালো ফল ডেফিনেটলি পাবেন। এরপরে ভালো ফল হচ্ছে মঙ্গল অবশ্যই মে মাসে আপনাদের 11ই মে আপনাদের সপ্তমে সক্ষেত্রী হবে। এই বৈশাখ মাসে আবার সূর্য কিন্তু সমসপ্তমে তুঙ্গস্থ হবে। তাহলে 11ই মে আর বৈশাখের যে সময়টা কাজ করছে এই সময়টা আপনার প্রভাব প্রতিপত্তি মান সম্মান পদ প্রতিষ্ঠা লাভ বাড়বে, আপনার স্বামী স্ত্রীর জীবনে কিছু উন্নতি হবে, ব্যবসার ক্ষেত্রে খুব ভালো ফল পাবেন, আয় বৃদ্ধির সংযোগ এবং মানসিক ইচ্ছা স্ফূর্তির ক্ষেত্রে সময়টা ভালো, একটু রাগ জেদ সামান্য বাড়তে পারে কিন্তু আদারওয়াইজ ভালো যাবে। সেভিংস ফান্ডিং এগুলো ক্ষেত্রে আপনারা কিন্তু যথেষ্ট ভালো ফল এখানে কিন্তু পাবেন। এর পরের বিষয় হচ্ছে শুক্রের অবস্থান। শুক্র হচ্ছে আপনাদের লগ্নপতি, সহজভাবে বলতে গেলে আপনারা শুক্রের জাতক জাতিকা। তো শুক্রের যে অবস্থান সেই অনুযায়ী আমরা যদি দেখি শুক্রের যে অবস্থান সেক্ষেত্রে অবশ্যই আমরা যদি দেখি কয়েকটা বিষয়ে ভালো ফল পাবেন। দেখুন শুক্র যখন উচ্চস্থ, তো এই শুক্র উচ্চস্থ প্রভাব অবশ্যই যদি দেখেন মার্চ মাসটায় থাকছে। শুক্র উচ্চস্থ থাকার জন্য আপনাদের শরীর মনে পজিটিভিটি থাকবে, এম টার্গেট এগুলো সেট করার ক্ষেত্রে অবশ্যই ভালো যেতে পারে এবং শুক্র উচ্চস্থ থাকার জন্য আপনাদের ক্ষেত্রে যে কোনো কাজে হাত দিলে সেই কাজে আপনার গতিশীলতা, সেই কাজে আপনার এফর্ট বাড়বে। শুক্র যেহেতু অষ্টম এবং ষষ্ঠের একটা কানেকশন করছে, কিছুটা বিপরীত রাজযোগের প্রবণতা থাকছে। আগে থেকে কোনো ডিসপিউট প্রবলেম সমস্যা ঝুটঝামেলা অশান্তির মধ্যে থাকলে সেখান থেকে একটা বেরোবার রাস্তা আপনি পেয়ে যাবেন, এটা একটা ডেফিনেটলি ভালো পয়েন্ট। এবং অবশ্যই শুক্র পরবর্তী সময় রাশির সপ্তমে থাকবে। যদি দেখেন এই যে শুক্রের অবস্থানটা মার্চ থেকে আরম্ভ করে একেবারে কিন্তু মে মাস অব্দি এই সময়টা কিন্তু খুব স্ট্রং। শুক্র সমসপ্তমে বিবাহযোগ সৃষ্টি করবে। তারপরে 19 এপ্রিল থেকে শুক্র কিন্তু আবার আপনাদের অষ্টমে সক্ষেত্রী হবে। সেই সময় কিন্তু আপনাদের শারীরিক মানসিক জায়গাটা বলবৃদ্ধি হবে এবং চাঙ্গা থাকবে। বিভিন্ন ক্ষেত্রে আপনারা কিন্তু এনার্জেটিক ফিল করবেন, বহু বিবিধ বাধাপ্রাপ্ত কাজগুলোকেও এগিয়ে নিয়ে যেতে পারবেন, এগুলো কিন্তু ভালো। আপনাদের রাশিতে শুক্র সক্ষেত্রী হবে সেপ্টেম্বর এবং অবশ্যই নভেম্বরের শেষ দিকটা, ডিসেম্বরটা যদি দেখেন শুক্র সক্ষেত্রে থাকবে। এই সময় তো কিন্তু এনার্জেটিক এবং চাঙ্গা থাকবে। তবুও এই সময় যেহেতু শুক্র বক্রী অবস্থায় কিছুটা থাকবে, তুলনামূলক কিন্তু তার আগের সময়টা বেশি ভালো যেতে পারে। কিন্তু সেপ্টেম্বর বা ডিসেম্বরের সময়টাও 2026-এ ভালো যাবে। কিন্তু শুক্রের অবস্থান অনুযায়ী অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন টানা, আর এখানে কিন্তু মার্চ মাস থেকে আরম্ভ করে এটা কিন্তু অবশ্যই স্ট্রং থাকছে আপনাদের ক্ষেত্রে। যদি দেখেন একদমই কিন্তু মে মাস অবধি খুবই স্ট্রং ফল শুক্র কিন্তু প্রভাবে পাবেন। এবার অন্যান্য বিষয়গুলো আরেকটু দেখে নিই। অবশ্যই কিন্তু সূর্য এখানে কিন্তু কর্মভাবে থাকবে বাংলার শ্রাবণ, এবং তারপরে কিন্তু ভাদ্র মাসে একাদশে থাকবে। এই দুটো মাস শ্রাবণ এবং ভাদ্র, কেন সূর্য বাংলা মাস বলছি, কারণ আমাদের যে বাংলা ক্যালেন্ডার সেটা হচ্ছে সৌর ক্যালেন্ডার, সূর্যের গতিপথের ভিত্তিতে এটা কিন্তু বাংলা মাসটা অথেন্টিক মাস, একদমই সোলার ক্যালেন্ডার এবং লুনার ক্যালেন্ডার, চন্দ্র সূর্য ক্যালেন্ডার, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ক্যালেন্ডার। তাই অবশ্যই বাংলার শ্রাবণ এবং ভাদ্র মাস আপনাদের জন্য অত্যন্ত ক্যারিয়ারের ক্ষেত্রে ভালো এবং আর্থিকভাবে উন্নতির ক্ষেত্রে সময়টা ভালো, মান সম্মান পদমর্যাদা পদ প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে সময়টা ভালো এবং যে কোনো গ্রোথ এই সময় কিন্তু বাড়ার একটা প্রবণতা বা সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে থাকবে। এই বিষয়টা ভালো ফল পাবেন। বুধ তুঙ্গস্থ অবশ্যই কিন্তু 7ই সেপ্টেম্বর হবে, তার আগে বুধ সক্ষেত্রী হবে 29শে মে। যদি দেখেন জুন মাসটা, বিশেষত মে মাসের শেষে হচ্ছে জুন মাসটা এবং সেপ্টেম্বর মাসটা আপনাদের ক্ষেত্রে ভাগ্য অনেকটা সহায় হবে। বিদেশ যাত্রা যোগাযোগের ক্ষেত্রে খুব ভালো সুযোগ পাবেন। বিদেশে যারা আছেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে খুব স্ট্রং ফল থাকছে এবং অবশ্যই পরিস্থিতিগত সাহায্য এই সময় কিন্তু পাবেন। কোনো আর্থিকভাবে কিছু উন্নতি যোগাযোগ এগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু থাকবে। এই বিষয়গুলো আপনারা কিন্তু যথেষ্ট পজিটিভ ফল পাবেন এবং আপনাদের ক্ষেত্রে পরাক্রম সাহস এগুলো কিন্তু অবশ্যই কিন্তু পৌষ মাসের সময়টা যদি দেখেন সেই সময়টা বাড়বে। যে বাংলার যে পৌষ মাস আসছে 2025-এ সেখানেও বাড়ছে এবং 2026-এর পৌষ মাসেও অবশ্যই কিন্তু পরাক্রম সাহস উদ্যমশীল মানসিকতা এগুলো কিন্তু বাড়ছে। কিন্তু নেগেটিভ পয়েন্টগুলো বেশ কিছু আছে, সেটা আমি পরের ভিডিওতে জানাচ্ছি, আপনারা একটু সঙ্গে থাকবেন। নেগেটিভ পয়েন্টগুলো বলবো, এরপরে কয়েক ঘন্টা পরে ভিডিওটা পাবলিশ হবে। এই ভিডিওটা বলে পাবলিশ করবো, তারপর ওটা বলতে যে টাইম লাগবে, তারপরে পাবলিশ করলে আপনারা পেয়ে যাবেন। অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। আমরা কিন্তু ফিরছি একটু পরেই, সমস্যা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। এন্ড স্ক্রিনে পুরোটি ইম্পর্টেন্ট ভিডিওগুলো ক্লিক করে দেখে নিন। সকলে ভালো থাকবেন, ভালো কাটুক 2026, এই শুভকামনা নিয়ে শেষ করছি আজকের কিন্তু রাশিফলের অনুষ্ঠান।